আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখানে ১ কেজি জলপাই ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি চিরচির করে। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। আচার বানাতে যাবার আগে আমি একটি মশলা তৈরি করে নেব আচারের। এজন্য আমি ধনে, জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, জয়ত্রী, একফালি, একটা স্টার অ্যানিস, গোলমরিচ, রাঁধুনি এবং সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণটা ডেসক্রিপশনে দিয়ে দেব। এবারে আগে শুকনো মরিচ, দারচিনি, এলাচ কিছুটা ভেজে নিয়ে পরে দিয়ে দিলাম ধনে, জিরে এবং পাঁচফোড়ন। ভালোভাবে ভেজে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন অনেক বেশি ধোঁয়া ওঠা শুরু হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নেব। গুঁড়োটা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন অনেক বেশি মিহি করিনি, কিছুটা দানা দানা রয়েছে, মানে একটা মশলা 4 ভাগ 5 ভাগ এরকম হয়েছে। এটা বয়মে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। অবশ্যই ফ্রিজে রাখবেন। এবারে আমি আচার বানাতে চলে এসেছি। এখানে আমি 1 কাপ সরিষার তেলে শুকনো মরিচ এবং রসুন ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো। আমি এখানে একেবারে মিহি করে বেটে নেইনি, একটু থেতো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা জলপাইগুলো। কিছুক্ষণ মিক্সড করে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো 1 চা চামচের একটু বেশি। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেবার পরে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম সেই আচারের মশলাটা 1 টেবিল চামচ। আরও দিয়ে দিলাম 2 কাপের মতো খেজুরের গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে জলপাইটা সিদ্ধ করে নেব। প্রায় 8-10 মিনিট পরে জলপাইটাও সিদ্ধ হয়ে গেছে আর গুড়গুলো সম্পূর্ণ গলে গেছে। আপনারা খেয়াল করতে পারছেন আমার অনেক জলপাই খুলে খুলে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার মনে হলো একটু লবণ কম, তাই লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচের মতো আচারের মশলা। এখন ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। আর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবারে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আচারটা শুকিয়ে আসলে, এই পর্যায়ে আসলে চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হয়ে গেলে বয়ামে ভরে রেখে দেব। কোনো তেল দেবার প্রয়োজন নেই, আচারটা এমনিতেই ভালো থাকবে। রোদে দেবারও কোনো প্রয়োজন নেই। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।